জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশ আমাকে পালন করা লাগবে, যাওয়ার ইজাজত নাই, অনুমতি নাই, আল্লাহ যেতে দিবেন না। আপনাকে দাওয়াত করে ওখানে নিয়ে এসেছেন, যিনি আপনাকে তো সম্মান দিয়েছেন, ওই আল্লাহ আপনাকে ওখান থেকে নিয়ে যাবেন। আমি গেলাম, জিবরাইল আমিন চলে গেলেন। মানুষ যখন একা হয়ে যায়, মানুষের দুঃখের কথা বেশি মনে পড়ে। রাসূলের মনে পড়তেছে, আরে আজকে যদি খাদিজা থাকতো। তো নাই, আজ আমি এত সম্মানী বলবার জায়গা নাই। নবীজি ব্যথা গুলা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার শাসিবে যাবেন অপেক্ষা করতেছেন। কাঁধ করে পায়ের দিকে তাকায়া দেখেন পায়ের জুতা ছেঁড়া। চিন্তা করলেন ছেঁড়া জুতা নিয়ে কেমনে আর সে আসিবে যায়। পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ ওর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিলেন। আল্লাহ বললেন, মুসা কোথায় আসছো? এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসতে পারবা না। নবীজির মনে পড়ে গেল, আল্লাহ মুসা কি একটা মাটির পাহাড়ে জুতা নিয়ে আসতে দিলেন না, আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আর সে আজিমে যাব? এই চিন্তা করে নবীজি যখন পায়ের জুতা মুবারক খুলে ফেলে দিচ্ছে, আওয়াজ আসলো, ও পয়গম্বর আরবি, আমার বন্ধু, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরেন, আপনি জুতা মুবারক নিয়ে আর সে আজিমে আসে। আপনার জুতার নিচে যে ধুলিকণা বালিগুলা রয়েছে, এই ধুলি বালির মাধ্যমে আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। যাওয়ার পরে নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন, অনেক কথা আছে, আর আমি সব কথা যেমন ধনুককে বাঁকা করলে যত কাছাকাছি আসে রাসূল এবং আল্লাহ, তত কাছাকাছি সামনাসামনি বসে কথা বলেছে। নবীজি এখানে গিয়ে হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু এখন হাসেন কেন? বলছেন, আল্লাহ হাসবো না কেন? নাজিরে আসলাম, আপনার আরশের পিলারের দিকে তাকালাম, আরশের ছাদের দিকে তাকালাম, চেয়ারের দিকে তাকালাম, যেদিকে তাকাই সব ডিজাইন তো আমার নাম দিয়ে করেছেন। সুবহান, বন্ধু সম্মান তো আমি দিয়েছি, সব জায়গায় তোমার না।